আজ থেকে সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। থালাটা এবার টেবিলে রাখো রাখো। এবার আগে রনকে প্রণাম করো, তারপর বাড়ির বড়দের প্রণাম করো। প্রণাম কর, প্রণাম কর, স্বামীকে প্রণাম কর। প্রণাম। হ্যাঁ গো, মাথা নিচু করে প্রণাম করতে হবে, সবাইকে করতে হবে। আর এ তো প্রতিদেবতা, পরম গুরু, তাকে তো প্রণাম করতেই হবে। আমার যদি আজকে বিয়ে হতো না, আমার স্বামী যদি আমার চেয়ে ছোট হতো, তাও আমি মাথা নিচু করে প্রণাম করতাম। এটাই তো নিয়ম গো, অতি পরম গুরু। করো করো, প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুই আগে থেকে ঠিক আছে কেন করছিস? হ্যাঁ, আগে ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দে, তারপর মাথায় হাত দিয়ে যখন আশীর্বাদ করবি তখন বলবি ঠিক আছে ঠিক আছে। টুবলু, এই সব কটা ছবি যেন ওঠে। হ্যাঁ কি? হ্যাঁ, ছবি তো উঠছে, পরিষ্কার সব ছবি উঠছে, মানে কোনো ফ্রেম বাদ যাচ্ছে না, কেউ বাদ যাচ্ছে না। সবার সমস্ত কিছু মুড সব আমার ছবিতে ধরা পড়বে, দেখে নিও তুমি। আর একটু হ্যাঁ, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, মাথা উঁচু করে বাঁচো। তার জন্য যা সাপোর্ট দরকার আমি তাই দেব তোমাকে ইমন। আমি আর কিছু দিতে না পারলেও চিরকাল তোমাকে তোমার মাথা উঁচু করে বাঁচার জন্য সাপোর্ট দিয়ে যাব, এইটুকু অন্তত বিশ্বাস করো। चकित सपन रहित विरागिवस कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम ফোনটা রাখ না, সারাদিন ফোন নিয়ে ঘেটে যাচ্ছে। কি ফোন এত ঘাটিস তোর, আমি জানি না। জেনারেশনটা সত্যি। কি বার করা হয়েছে? রনু, বলছি তোর বাবা আর কাকা এখনো আসেননি না? ওই হিসেব মতো বইয়ের ওদের পাতে প্রথম ভাত দেওয়ার কথা তো। আমি তো অনেক ডাকাডাকি করেছি, কিছুতেই আসেননি। একবার দেখবি? দেখছি। আরে বেচকি শোন,
তোর জীবনে যত জেদ আছে সব ওই মেয়েটাকে নিয়ে পূর্ণ করবি, তাই না রে? তাদের মন মেজাজ ভালো নিয়ে তারা আসবে না বলে দিয়েছে, তবু শুধু শুধু জোর করছিস কেন? ভাত তো হচ্ছে, পাতে তো ভাত পড়ছে, বউ তো ভাত দিচ্ছে, সকলে আছে, বাড়ির অন্য ছেলেরা আছে, আত্মীয়রা আছে, তাতে তোর হচ্ছে না, তাদের কেউ চাই? তারা আসবে না, আসবে না। আমি আমার ছেলেকে একটা কথা বলেছি দিদি, তাতে তোমার এত আপত্তি কোথায়? তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আমার ছেলের বউ তার বউ ভাতের দিনে তার শ্বশুরের পাতে ভাত দেবে, তুমি মানতে পারছো না কেন? মুখ সামলে কথা বলবি, হ্যাঁ মেজো, মুখ সামলে কথা বলবি, মনে যা আছে তাই বলবি নাকি? আমার অসুবিধা মানে কি? হ্যাঁ, তারা আসতে চাইছে না সে কথা আমি বলেছি মুখে, তা আমার চাওয়া না চাওয়ার কি আছে রে? ছেলে তো তোর, সে আমার ছেলে নাকি? তুই তো তাকে নিজের আঁচলে বেঁধে রাখার চেষ্টা করছিস। তুমি তো রাগ করছো কেন জেঠিমা? মা তো ঠিক কথাই বলছে, বাড়িতে যখন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে বাবা কিংবা কাকামণি থাকবে না কেন? ও বুঝেছি, এখন আমার কথার কোনো দাম নেই, মা যা বলবে তাই হবে, তাই না? মায়ের কোল ধরা হয়েছে আর আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, তার কোনো দাম নেই, তাই তো? বুঝেছি। রণ, আমি একটা কথা বলি, বলছি যে অনিতা, টুবলু আরো অনেকে তো বসে গেছে, তুমিও বসে যাও না, তাহলে কিন্তু 5 জন ব্রাহ্মণ হয়ে যায়। আর আমার মনে হয় মেজো মামি 5 জন ব্রাহ্মণের বসা নিয়ে কথাটা বলছেন, তুমি বসলে কিন্তু গোলটা মিটে যায়। রূপকথা, তুমি ভেবো না, রণ ঠিক বসবে। দেখো, আমার ছেলেটা যত বড় চাকরি করুক না কেন, যত প্রতিপত্তি হোক না কেন, মায়ের কথা কখনো ফেলবে না। মা যা করছে তা যে ওর ভালোর জন্য করছে সে বিশ্বাস ওর আছে। আর 5 জন ব্রাহ্মণ না, শুধু 5 জন ব্রাহ্মণ বসাটা আসল কথা নয়, ওর বাবার কাকার বসাটা আসল কথা। দাঁড়াও, আমি দেখছি। ওই তো এসে গেছে। বাবা, খেতে বসবে না? হ্যাঁ বসবো, প্যান্ডেলে গিয়ে বসবো। হ্যাঁ, দাদা একা খাবে, তাই আমি ভাবলাম যে আমিও নয় প্যান্ডেলে বসেই। দাঁড়াও বাবা, প্যান্ডেলে কেন যাবে? আজ এখানে নতুন বউ সকলের পাতে ভাত দেবে, মা বলেছে তোমাদের এখানে খেতে। তোমার মা যা বলবেন সব কথা মেনে নিতে হবে, তার তো কোনো মানে নেই। তোমার মাকে বে করেছিল বলে তার কাছে তো আর মাথাটা বিক্রি করে দিইনি। তোমার মার সব কথা আমি কোনোদিন শুনিনি, আজও শুনবো না কো। উনি যা যা করতে চাইছেন অন্যদের নিয়ে করতে বলোকে যাও। হ্যাঁ, আমাকে যেন উনি ওনার খেলার পুতুল না বানান। ভালোই স্যার, তোমাকে আমি আমার খেলার পুতুল ভাবতে যাব কেন? তাছাড়া এক জীবনে আর কজনের খেলার পুতুল হওয়া যায় বলো? নারদ 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 নারদ, খুব জোর লেগেছে। এবার মেজজেঠি আর বজ্জেঠিতে যা লাগবে না, হেভি লাগবে। বজ্জেঠি যেমন করে তাকাচ্ছে, দিল এবারে। কুসুম দোলা, কুসুম দোলা, চলো 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 পাল্টা।